সামাজিক ব্যক্তিবর্গ আইসন, রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আইসন, স্থানীয় জনপ্রতিনিধিরা আইয়া দেখিয়া গেছিল আমরা এই কার্যক্রম। আলহামদুলিল্লাহ আজকে প্রায় 25 থেকে 30 জন বাচ্চার খতনা অনুষ্ঠান এখানে হইব। তো আপনারা দেখতে পারা আমরা ইতিমধ্যে বিগত দিনও আরো খতনা কার্যক্রম করছি। চকুর বিভিন্ন ক্যাম্প আমরা করছি, সানি অপারেশন, চশমা দেওয়া এই কাজগুলো আমরা করছি। এছাড়া টিউবওয়েল দেওয়া, আপনার সেলাই মেশিন দেওয়া, বড় টিন দেওয়া, সামাজিক যতগুলা কাজের সুযোগ আছে স্বাস্থ্যসেবা লইয়া আমরা কাজ করার আমরা চেষ্টা চালাইয়ে যাই। আর আলহামদুলিল্লাহ যেগুলা করছি আল্লাহ তালার কৃতজ্ঞতা, আল্লাহ তালা শুক্রিয়া আমরা আদায় করি। আর আল্লাহ তালা সুযোগ দিচ্ছেন, তৌফিক দিচ্ছেন, বিদায় আমরা এগুলা করতাম সক্ষম হয়েছি। এগুলো আমরা কোনো ক্রেডিট নাই, আল্লাহ তালার খাস মেহরবানি। এবং ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে সাহায্য, দোয়া, তৌফিক চাই। আর আগামীতেও যাতে আমরা আমৃত্যু এই মানুষের কাজ যেগুলা মানুষের লগে থাকার, মানুষের সাথ দেওয়ার যে কাজগুলা ইনশাল্লাহ আমরা চালাইয়ে যেতাম। আল্লাহ তালার কাছে তৌফিক সাহায্য কামনা করিয়া ইনশাল্লাহ আমরা প্রতিশ্রুতি দিয়ার, আল্লাহ তালা যদি আমরা কোনো দায়িত্ব দেয়, মানুষের যদি মায়া করে, আমরা ইনশাল্লাহ আমরা ব্যক্তিগতভাবে সামাজিকভাবে যে কাজগুলো করার চেষ্টা করি। আর সরকারি যদি সুযোগ সুবিধা পাই, মানুষের যদি ম্যান্ডেট আমরা পাই, ইনশাল্লাহ এই মোগলা বাজার খুব বেশি দিন লাগতো নাই। আমরা মানুষ বলা খুব বেশি চাহিদা নাই। আমরা ইনশাল্লাহ এখন যে কন্ডিশনও আছে, যদি আমরা সুযোগ পাই ইনশাল্লাহ এই মোগলা বাজারে 5 বছরে আমরা পরিবর্তন করে দিতে সক্ষম হইব ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ডের অনেকেই তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে খতনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন এবং এটা খতনা আরম্ভ হয়েছে এবং অনেকেই আমি দেখছি যে ইতিমধ্যে খতনা সম্পূর্ণ করেছেন। এটা একটি ভালো উদ্যোগ, ইসলামী সমাজ কল্যাণ সংস্থা যেটা উদ্যোগ গ্রহণ করেছে, এটা একটা প্রশংসনীয়। এবং এটা আমাদের যারা গরিব অসহায় আছে তারা এই সুযোগটা নিতে পারছেন এবং নেওয়ায় তারা উপকৃত হচ্ছেন। এবং এলাকার আমরা যারা সমাজসেবী বা সমাজের সাথে যারা কাজ করি, আমরা সবার পক্ষ থেকে ইসলামী সমাজ কল্যাণ সংস্থাকে সাধুবাদ জানাই। আমরা আশা রাখি ইসলামী সমাজ কল্যাণ সংস্থা তার এই সামাজিক কর্মকাণ্ডগুলা অব্যাহত রাখবে। তারা একটা মহৎ কাজ করছে, এটা নিঃসন্দেহে এটা গরিব হতদরিদ্র অঞ্চল লাগে ব্যয়বহুল। এই কামটা তারা করিয়ে তারা উদ্যোগ নেওয়ায় জিনিসটা সহজ হয়েছে। অনেকের বয়স হয়ে গেছে কিন্তু টাকাটায় করতে পারেন না। ইসলামী সমাজ কল্যাণ সংস্থা যে করতে লাগে আমি ধন্যবাদ জানাই। আজকে খতনা অনুষ্ঠানে ইতিমধ্যে আমরা দেখেছি 15 থেকে 20টা বাচ্চাকে, হতদরিদ্র বাচ্চাকে খতনা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই খতনাকে কবুল করুক এবং আগামী দিন ওনার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যেন আল্লাহ কবুল। জনাব কামরুল ইসলাম অপু ভাই তার উদ্যোগে খতনা যে বিষয়টা ফ্রি করে দিচ্ছেন, এলাকার অনেক মানুষই সুযোগ সুবিধা বুক করছে। যদি ব্যক্তিগতভাবে কেউ এ খতনার কাজ করতো হয়তো 4-5 হাজার টাকা খরচ হইতো। আর এই এলাকার লাগি এই সহযোগিতা করায় এলাকাবাসী আমি অবশ্যই মনে রাখবো। এটি আমাদের সুন্নতে খতনার তৃতীয় ক্যাম্প। এর আগে আমরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মোগলাবাজার অঞ্চল নিয়ে আমরা একটা সুন্নতে খতনা ক্যাম্প করেছি। হাজীগঞ্জের 3-4টা ওয়ার্ড হাজীগঞ্জ অঞ্চল নিয়ে একটা সুন্নতে খতনা ক্যাম্প আমরা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। এটা আমাদের তৃতীয় ক্যাম্প। ইনশাল্লাহ আমাদের পরিকল্পনা আছে আমরা আরো একটি আমাদের মোগলাবাজারের যে পশ্চিমাঞ্চল আছে, শরীশপুর, রিফাতপুর, রায়বান্শ 3 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ডের একাংশ নিয়ে আমরা আরেকটি সুন্নতের খতনা ক্যাম্প আগামী মাসে করার চিন্তাধারা আমরা আছে আলহামদুলিল্লাহ। যে অনুষ্ঠান যেটা খুবই সুন্দর, আমরা এলাকাবাসী দেখিয়া বা আমরা খুব সুন্দর লাগছে। কারণ অনেক গরিব ছাত্ররা আছে বা অভিভাবক পারেন না জিও করতো, আপনারা যেটা কথা ধন্যবাদ, আপনারা খুব সুন্দর কাম করতা। আর আপনারা কাম চালাইয়া দেওয়া ইনশাল্লাহ ভালো। গরিব দুঃখী মানুষের মনের অনেক মানুষ আছে টাকার অর্থের অভাবে হয়তো শহরে গিয়ে এই ধরনের চিকিৎসা নিতে পারে না। আজকে উনি যে মহতি উদ্যোগ নিয়েছেন, এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনার জন্য দোয়া। আমরা আসলে অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে অপু এলাকার একজন মানুষ আমরা আসেন বা আমরা এলাকার আসেন সব সুবিধায় অসুবিধায় আমরা খুবই পাইলাম। আমি আশা করবো সামনেতে আগামীতে আরো পাইতাম। সামাজিক কাজে আমরা দল মথর ঊর্ধ্বে উঠে ইনশাল্লাহ আমরা গরিব দুঃখী সবাইকে নিয়েই এই সমাজ আমরা চেষ্টা করি গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর।